আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনেসান্স স্পেকট্রাম চ্যানেলে। আজকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস শিখব। তো চলো শুরু করে দিই। দেখো, ইন্টিগ্রেশন বাই পার্টস বলতে আমরা কি বুঝি? অন্তরীকরণের সময় যখন আমরা এরকম একটা জিনিস দেখি যে ডিডিএক্স অফ ইউ ভি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, তখন এটার অন্তরীকরণ আমরা কিভাবে বের করি? ডিডিএক্স অফ আগে আমরা যে কোনো একটাকে বাইরে নিয়ে নিই, তাই না? আমি এখানে এটা একটু মুছে দিই। আমরা কি করি? সিম্পলি যে কোনো একটাকে বাইরে বের করে দিয়ে ডিডিএক্স অফ অপরটাকে ডিফারেন্সিয়েট করে দিই, প্লাস এবার যেটাকে বাইরে নিয়ে গেছিলাম ওইটাকে তোমার ডিফারেন্সিয়েট করে বাকিটাকে বাইরে নিয়ে আসি, ভি ডিডিএক্স অফ ইউ, রাইট? তাহলে যখন দুইটা ফাংশন গুণাকারে থাকে তখন আমরা এইভাবে সেটার অন্তরীকরণ করে থাকি। কিন্তু যখন দুইটা ফাংশন এরকম গুণাকারে থাকবে তখন আমরা যোগজীকরণ কিভাবে বের করব? যোগজীকরণ যেভাবে বের করব সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, এটার ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে, এটা খুবই সহজ, দেখতে একটু বিচ্ছিরি, বাট জিনিসটা আসলে সরল। ওকে, দেখো কি করবা। এখানে যে কোনো একটাকে বের করে দিছিল না, ইউটাকে বের করে দিছিল না বাইরে, এখানে ইউটাকে বের করে দাও। তারপর যেটা বাকি থাকে সেটাকে অন্তরীকরণ করে দাও। তো এখানে দিছো প্লাস, এখানে মাইনাস, এখানে সরি এখানে প্লাস দিছো, এখানে মাইনাস দিবা, এখানে একটা মাইনাস দিয়ে দাও, দিলাম। আবার তুমি এবার কি করবা? এবার যেটাকে বাইরে বের করে দিছিলা না, ওইটাকে এখানে অন্তরীকরণ করে ফেলো, ডিডিএক্স অফ ইউ। তারপর আবার এই যে ভিডিএক্সটা এটার সাথে গুণ করে দাও, ভি ডি এক্স। এখন তোমার কাজ কি জানো? তুমি এই যে জিনিসটা এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলো, সরি ইন্টিগ্রেট করে ফেলো। ওকে, তো এইটাই ছিল এর ফর্মুলা। খুবই সহজ, মানে দেখতে কিন্তু কঠিন, কিন্তু তুমি যখন দুইবার খাতায় লিখবা এটা, তোমার কাছে এটা অনেক সহজ মনে হবে। আরেকবার দেখো কিভাবে লিখছি এটা। ইউ ভি ডিএক্স, কি করবা? ইউ বাইরে নিয়ে এসে ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এখন এই যে টোটালটা, এইটার ইন্টিগ্রেশন। ওকে, দুইবার একটু খাতায় লিখে ফেলো ভিডিওটা পজ করে। ওকে, যদি না পারো, আর যদি তুমি আগে থেকে পারো তাহলে তো আর দরকার নাই। এখন এখানে একটা ঘটনা আছে। এই যে ফর্মুলাটা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি করতে পারতাম? ডিডিএক্স অফ ইউ ভি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আমরা আমাদের মন মতো যেটাকে খুশি সেটাকে ইউ ধরতে পারতাম, যেটাকে ইচ্ছা সেটাকে ভি ধরতে পারতাম, তাই না? কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে সেটা। সম্ভব, সম্ভব কেন নয়, কিন্তু একটু কমপ্লিকেটেড। তো এর জন্য আমাদের কি করতে হবে? দুইটা ফাংশন যখন থাকবে, যেটাকে ডিফারেন্সিয়েট করা সহজ সেটাকে আমরা ইউ ধরবো, যেটাকে ডিফারেন্সিয়েট করা কঠিন সেটাকে আমরা ভি ধরবো। এটার জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে লাইয়েট, লাই এট। এই এলতে বোঝায় যে লগারিদম বা লগ ভিত্তিক যে ফাংশনগুলো আছে না, ওইটা। ওকে, এই আই দিয়ে বোঝায় ইনভার্স যে ফাংশনগুলো আছে না, যেমন সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, আরো ব্লা ব্লা, ওগুলা। তারপর এই এ দিয়ে বোঝায় অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। এই টি দিয়ে বোঝায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর এই ই দিয়ে বোঝায় এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, বানান ভুল হইলে ওইটা দেখার দরকার নাই, তুমি জাস্ট শিখো। ওকে, এখন এই যে যেটা বেশি বামে বা যেটা আগে, লাইয়েটের আগে, মানে যেটা আগে ওইটাকে ডিফারেন্সিয়েট করা সহজ, অর্থাৎ ওইটাকে আমরা ইউ ধরবো। এই যে এল, এল লগ, এর সাথে যে কোনো একটা যে গুণ আকারে থাকে, এর সাথে মনে করো এল এর সাথে যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক বা ত্রিগোনোমেট্রিক ফাংশন গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে আমরা যে লগটা সেটাকে আমরা ইউ ধরবো। কিরকম? দেখো, ধরো এক্স লন এক্স, দেখো তো এখানে কি কি আছে। একটা এই যে ইউভি, মানে এই যে জিনিসটা গুণ আকারে আছে না,
এখানে এক্সটা কি, এক্স হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, ওকে। আর এই যে লন এক্স, এটা কি লগারিদম ফাংশন। এখন লাইয়েট অনুযায়ী কে আগে আসে বলো তো? এই লন এক্সটা আগে আসে না? এটা তো লগারিদম ফাংশন, রাইট? তার মানে আমরা এই যে লন এক্স এটাকে ধরবো ইউ, অর্থাৎ লাইয়েটের আগে যে থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করা সহজ, তাহলে সেটাকে আমরা ধরবো ইউ, যেটা পরে থাকবে ওইটাকে ধরবো ভি। তাহলে এখানে আমরা লন এক্সকে ধরবো ইউ, এক্সকে ধরবো ভি। তো চলো আমরা এই জিনিসটা করে ফেলি। ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স, ওকে। তো এটাকে আমরা কি করতে পারি? আমাদের ফর্মুলা কি ছিল বলো তো? আমাদের ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন অফ ইউভি ইকুয়াল ইউ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ ভি ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। এখন এই টোটালটার ইন্টিগ্রেশন, রাইট? তাহলে আমরা ইউ কাকে ধরছি? এই লন এক্সকে। সো লন এক্সকে বাইরে রাখাও, এক্সকে ইন্টিগ্রেশন করে দাও মাইনাস, এবার একটা বড় ইন্টিগ্রেশন হবে যাতে আমরা এই টোটালটাকে ইন্টিগ্রেট করতে পারি। এবার এক্সকে লন এক্সকে আমরা বাইরে বের করে দিয়েছিলাম, এইটাকে তুমি অন্তরীকরণ করে ফেলো তো। সাথে কি করবা? এর সাথে গুণ করে দিবা কাকে? এই ভিডিএক্সকে, মানে এই এক্স লন এক্স, এক্স লন এক্সকে, সরি এক্স লন এক্স না, আচ্ছা সরি, এই এক্সকে, ওকে, এই এক্সকে মানে ইন্টিগ্রেট করে ফেলো এখানে। তারপর এই বড় ইন্টিগ্রেশনের জন্য একটা ডিএক্স, ওকে। তো এই লন এক্স এখানে থাকলো, ইন্টু এখানে কি হবে? এক্স, তোমার এক্সকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হয় বলো তো? এক্স স্কোয়ার বাই টু হয় না? এটা কিন্তু এখানে শেখাবো না যে এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়, ওকে। এরপর ডিডিএক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? ওয়ান বাই এক্স হয়, তাই না? এবার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, রাইট? সো এক্স স্কোয়ার বাই টু। এখন এই টোটালটার একটা ইন্টিগ্রেশন। এখন এই এই এক্সকে এখানে কাটতে পারো, তাই না? তো কেটে এখানে তুমি জাস্ট সিম্পলি কি কি লিখতে পারো? এখানে এটা চলে যাবে, এক্স বাই টু লিখতে পারো, তাই না? এখন এই এক্স বাই টু এর এই হাফকে আমি সামনে নিয়ে আসি, তাহলে এখানে কি কি পড়ে থাকলো? এক্স ডিএক্স। সো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স পড়ে থাকলো, এক্স ডিএক্স। এখন পরের লাইনে চলে আসো, লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস হাফ, এই এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে এক্স স্কোয়ার বাই টুকে কমন নিতে পারি, এখানে একটা ধ্রুবক থাকবে। এক্স স্কোয়ার বাই টুকে তুমি যদি কমন নাও, এখানে থাকতেছে লন এক্স মাইনাস হাফ। তো এইটাই আনসার, ওকে। সহজ কিন্তু। এখন আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ধরো জাস্ট লন এক্স ডিএক্স। এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি লন এক্স কি একা আছে? লন এক্সের সাথে একটা ওয়ান গুণ আকারে আছে না? ওয়ান লন এক্স ডিএক্স। এখন লাইয়েট অনুসারে সবার আগে কে থাকে? লন এক্স। তো লন এক্সকে আমরা ধরবো ইউ, তাহলে এখানে ইউটাকে রেখে বাকিটাকে আমরা ইন্টিগ্রেট করে দিই, মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন, তারপর যেটাকে বাইরে দিছিলাম লন এক্সকে এখন ডিফারেন্সিয়েট করে ফেলি, তারপর আরেকটা ওয়ান ডিএক্স, এবার বড় ইন্টিগ্রেশনের জন্য একটা ডিএক্স, ওকে। সো লন এক্স ওয়ানকে ইন্টিগ্রেট করলে পাবা হচ্ছে এক্স মাইনাস ডিডিএক্স অফ লন এক্স, এখানে বড় ইন্টিগ্রেশন আগে দিয়ে নিই, ওয়ান লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাবো ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান ডিএক্স মানে হচ্ছে এক্স আবার ডিএক্স। এখন এই এক্স আর এক্স কাটা, এখানে থাকলো ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, তাহলে লন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে জাস্ট এক্স, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স। সো এটাই হচ্ছে আনসার। এখন চলো আরেকটা উদাহরণ দেখে ফেলি, যে ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স ধরো ডিএক্স। এখন এখানে কি কি আছে বলো তো? একটা ওয়ান আছে আর সাইন এক্স লন এক্স আছে। এখন এখানে আমরা কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো বলো তো? দেখো লাইয়েট অনুযায়ী আমাদের এখানে ওয়ান হচ্ছে অ্যালজেব্রিক, মানে ওয়ানকে আমাদের লাইট অনুযায়ী আমাদের ওয়ানকে ইউ ধরা উচিত, কিন্তু
এই যে লাইট, এই জিনিসটার উদ্দেশ্য আসলে কি? এই জিনিসটার উদ্দেশ্য হচ্ছে তোমার যেটাকে ডিফারেন্সিয়েট করা সহজ ওইটা বের করা, তাই না? তো এখানে তুমি একটা জিনিস দেখো যে ওয়ানকে ডিফারেন্সিয়েট করাও সহজ, ইন্টিগ্রেট করাও সহজ, রাইট? কিন্তু সাইন এক্স লন এক্স আমাদের সূত্রটা কি ছিল দেখো। এই সূত্রটা তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা যে কোনটাকে কি ধরা উচিত। ইউ ভিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সরি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ আর ভিডিএক্স, তারপর আবার ডিএক্স। এখন তুমি এই যে সাইন এক্স লন এক্স এটাকে তুমি যদি ভি ধরো, এটাকে দুইবার ইন্টিগ্রেট করতে হচ্ছে, তাই না? দুইবার যদি ইন্টিগ্রেট করা লাগে এই জিনিসটা একটু কঠিন হয়ে যাবে না তোমার জন্য? এই লাইটের সারমর্ম ছিল যাতে তুমি সহজে ম্যাথ করতে পারো। এখন এই লাইটের জন্য তুমি যদি ওয়ানকে অ্যালজেব্রিক হিসেবে ওয়ানকে তুমি যদি ইউ ধরো আর এটাকে ভি ধরো, তোমার ম্যাথটা আরও কঠিন হয়ে যাবে। তো তোমার উচিত হচ্ছে একটু ভেবে দেখা যে কোনটাকে আমরা কি ধরবো। ওকে, তো যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এই সাইন লনিক্স এটাকে ইউ ধরা উচিত, তাহলে ম্যাথটা সহজ হবে, তাই আমরা আমরা এটাকে ইউ ধরবো। ওকে, তাহলে এখানে কি থাকলো? সাইন লনিক্স, তারপর আমরা এই ভিডিএক্স করে দিব, ওয়ানকে ইন্টিগ্রেট করে দিব, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন লনিক্স, তারপর ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স। এখন এই টোটালটার জন্য একটা ডিএক্স। ওকে, তুমি যদি এই সাইন লনিক্স এটাকে ভি ধরতা, তোমার এখানে একটা কি একটা ঝামেলা করতে হইতো বলো তো? তোমার অনেক কঠিন হয়ে যাইতো না তোমার জন্য? তাহলে এখানে সাইন লনিক্সটা থাকলো, এখানে সাইন লনিক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স মানে কি এক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন লনিক্স। এখন সাইন লনিক্সকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো এখানে কি হবে বলো তো? কজ লনিক্স হবে। এখন লনিক্স তো এক্স না, আমাদের সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, কিন্তু লনেক্স তো এক্স না, সো লনেক্সকে ডিফারেন্সিয়েট করে এটা সে গুণ করে দিতে হবে। তো লনেক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এই ভিডিএক্স, এটাকে তুমি যদি তুমি ই করো এখানে, তাহলে এখানে পাচ্ছ এক্স ডিএক্স। ওকে, তাহলে তোমার এখানে কি কি থাকলো? এখানে থাকলো এক্স সাইন লনেক্স, এখানে একটা ব্র্যাকেট দেওয়া উচিত আমার, এক্স সাইন লনেক্স মাইনাস এ দেখো এই এক্স কাটা, এখানে কি থাকলো? কজ লন এক্স ডিএক্স। কি একটা মহা মুশকিল দেখো তো। এই যে জিনিসটা এটাকে আমরা ইন্টিগ্রেট করলাম যাতে একটু সহজ জিনিস চলে আসে, এখানে আবার ভেজাল চলে আসছে না বলো তো? এখানে যদি আবার ভেজাল চলে আসে তোমার আবার একটু করতে হবে। তো এই জিনিসটা আমরা আরও একটা সহজ মেথড আছে, ওইটা একটু পরেই আমরা দেখবো, ওইটা দিয়ে একটু সহজে একটু তাড়াতাড়ি সলভ করা যায়। যেহেতু আমরা আগে মূল নিয়মটা দেখতেছি, ওইটা একটু দেখি। হ্যাঁ, তো এখানে থাকলো তোমার এক্স সাইন লনেক্স মাইনাস, এখন এই টোটালটাকে আবার তুমি এই ওই সূত্র দিয়ে ইন্টিগ্রেট করো। তো এখানে আমরা একটা বড় ব্র্যাকেট দিয়ে নিই, ইউ এখানে কোনটাকে ধরবো? এখানে ওয়ান আছে একটা, কজ এক্স লন এক্সকে আমরা ইউ ধরি, কজ লন এক্স, কজ এক্স না আসলে কজ লন এক্স, তারপর ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স মাইনাস বড় ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ কজ লন এক্স, কজ লন এক্স, আবার ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, তারপর একটা ডিএক্স। এই জিনিসটাকে আমার একটু ছোট করতে হবে, বুঝছো? না হলে এখানে জায়গা হবে না। তো এটাকে তো যদি আমি ছোট করি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো যে এক্স সাইন লন এক্স থাকলো, এখানে এক্স সাইন লন এক্স, তারপর মাইনাস কজ লন এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, ওয়ান ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কি পাবা? এক্স পাবা। তো এক্স মাইনাস এক্স কজ লন এক্স, তারপর এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, এখন ডিডিএক্স অফ কজ লন এক্স। আচ্ছা, আগে ইন্টিগ্রেশন সাইনটা দিই। এখন কজ লন এক্সকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তুমি এখানে কি পাবা? সাইন মাইনাস সাইন লন এক্স, কিন্তু লন এক্স তো এক্স না, লন এক্সকে তুমি এখন লন এক্সকে একবার ডিফারেন্সিয়েট করে এটা সে গুণ করে দাও ওয়ান বাই এক্স। এখন এটার সাথে আবার কি আছে? ওয়ান ডিএক্স, ওয়ানকে তুমি যদি ইন্টিগ্রেট করো কি কি পাবা তুমি? এক্স পাবা। এখন এই টোটালটার জন্য একটা ডিএক্স,
দেখো তো এখানে কি কি থাকলো, এই এক্স এক্স কাটা গেল, প্লাস আর মাইনাসে তুমি এখানে মাইনাস দিতে পারো। ওকে, এই মাইনাসটা বাইরে আনবো, এইটাকে কেটে দিতে পারি, এই ডিএক্সটাকে এখানে লিখে দিই। তো এখানে একটা মাইনাস আর সব কাটা গেছে, এখানে থাকলো ডিএক্স। এখন একটা ব্যাপার খেয়াল করো, যে তুমি এত কষ্ট করে, এত খাটনি করে তুমি এই জিনিসটার ইন্টিগ্রেশন বের করতে শুরু করলা, লাস্টে যা দেখলা আবার এটা চলে আসছে। কি একটা মহা মুশকিল না? মানে কি একটা কষ্ট, একটা জিনিসকে তুমি সলভ করতে যা দেখলা এই প্রবলেম আবার চলে আসছে অঙ্কের মধ্যে, কি একটা ঝামেলা। এখন তোমার কাজ হচ্ছে, তোমার এখানে কি ছিল, এখানে তোমার ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স ডিএক্স ইকুয়াল, তুমি এখানে কি পাইছো, এক্স সাইন লন এক্স মাইনাস এক্স কজ লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স ডিএক্স। দেখো এটা মাইনাস আছে না, এটাকে তুমি ডান পাশে বাম পাশে নিয়ে আসো, তাহলে যোগ হয়ে যাবে, তাই না? তো দুইটা জিনিস, একই জিনিস যোগ হয়ে গেলে এখানে দুইটা থাকলো। তো এইখানে এটা মুছে দাও, এটা এখান থেকে এটা মুছে দাও, এটাকে আমরা বামে নিয়ে গেছি। তারপর এই যে টুটা, এটাকে এই পাশে এনে হাফ দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এখন তুমি কি করবা, এই টুটাকে এই পাশে নিয়ে এসে গুণ করে দাও, ইকুয়াল হাফ অফ এই যে এটা। সো এইটা হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ম্যাথটা একটু ঝামেলার ছিল, প্রথমে তোমার একবার তোমার সূত্র অ্যাপ্লাই করছো, তারপর আবার এইখানে ঝামেলা চলে আসছে, তো এইটাকে আবার ইন্টিগ্রেশন করছো, তারপর আবার এই ঝামেলা চলে আসছে। তো এই ঝামেলা তো ঝামেলা না বাবু, এই ঝামেলাটা তুমি বাম পাশে নিয়ে আসলেই ঝামেলার সমাধান হয়ে যাচ্ছে। এ পাশে দুইটা থাকলো, এই দুইটা এই পাশে এনে তুমি ডান পাশে এনে তুমি হাফ দিয়ে গুণ করে দিলা, হাফ হিসেবে গুণ করে দিলা। ওকে, তো এরপর এই ফালতু ধরনের যে ম্যাথগুলা, এগুলো যাতে খুব সহজে সলভ করা যায়, এর জন্য আমরা শিখব ডিআই মেথড। দেখো এই ডিআই জিনিসটা কি আসলে, ডিআই মানে হচ্ছে যে কোনো একটাকে ধরে ডিফারেন্সিয়েট করবা, আর যে কোনো একটাকে ধরে ইন্টিগ্রেট করতে থাকবা। কীরকম, ধরো একটা ফাংশন হচ্ছে কি নেই, ধরো এক্স কিউব কজ এক্স ডিএক্স, ডি লিখবা, এখানে লিখবা আই, ঠিক আছে? এখন তুমি কোনটাকে ডিফারেন্সিয়েট করতে চাও, লাইট অনুযায়ী কোনটাকে ডিফারেন্সিয়েট করা সহজ বলো তো? কজ এক্স কে না, যেহেতু কজ এক্স লাইট, সরি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করা বেশি সহজ, কারণ এটা হচ্ছে অ্যালজেব্রিক, লাইটে অ্যালজেব্রা আগে আসে। সো এক্স কিউবকে আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো, আর এটাকে করবো ইন্টিগ্রেট। সো এক্স কিউব আগে এখানে এক্স কিউব লেখো, আর এখানে লেখো কজ এক্স। তারপর এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে পাবা 3x স্কোয়ার, তারপর কজ এক্সকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে পাবা হচ্ছে সাইন এক্স। তারপর 3x স্কোয়ার, এটাকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো, এখানে পাবা 6x, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাবা মাইনাস কজ এক্স। তারপর 6xকে তুমি ডিফারেন্সিয়েট করলে পাবা 6, মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেট করলে তুমি পাবা মাইনাস সাইন এক্স। তারপর 6কে ডিফারেন্সিয়েট করলে পাবা 0, মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাবা মাইনাস মাইনাস প্লাস কজ এক্স। তারপর তোমার কাজ কি জানো, তুমি চিহ্ন বসাবা, এটাকে ধরবা প্লাস, এটাকে ধরবা মাইনাস, এটাকে ধরবা প্লাস, এটাকে ধরবা মাইনাস, আবার এটাকে ধরবা প্লাস। এরপর তোমার কাজ কি, এটার সাথে এটার গুণ করে দিবা, এটার সাথে এটার গুণ করে দিবা, এটার সাথে এটার গুণ করে দিবা, এটার সাথে এইটার গুণ করে দিবা। গুণ করে দাও তো, এক্স কিউব সাইন এক্স, প্রথমে এটার সাথে এটা গুণ করে দিলাম। তারপর মাইনাস 3x স্কোয়ার ইন্টু মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস মাইনাস কাটা গিয়ে এখানে থাকবে প্লাস 3x স্কোয়ার কজ এক্স। তারপর প্লাস মাইনাস মানে হচ্ছে মাইনাস থাকবে মাইনাস 6x সাইন এক্স, মাইনাস 6x সাইন এক্স। তারপর কি থাকবে 6 ইন্টু কজ এক্স, মাইনাস 6 কজ এক্স। দেখো যখন জিরো চলে আসছে না, তখন কিন্তু আমি ডিফারেন্সিয়েট করে অফ করে দিছি। যখন তুমি দেখবা যে জিরো চলে আসছে, তখন তোমার মানে তুমি থেমে যাবা, তোমার আর মানে যাওয়ার দরকার নেই আর কি, মানে তুমি যেতে পারবা না। জিরোকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো, কিছুই হবে না, তাই না? তো যখন জিরো চলে আসবে তুমি থেমে যাবে ওখানেই। ওকে, সো এইটাই হচ্ছে তোমার আনসার। তো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, বুঝছো? অনেক সহজ কিন্তু ডিআই মেথডটা। সো তোমার এখানে আরেকটা কেস হইতে পারে, সেটা কিরকম, ধরো একটা ফাংশন আছে যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। দেখো এখানে তোমার
যেটা করতে হবে, কি করতে হবে সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েট করবা, একটা ইন্টিগ্রেশন করবা, একটা ইন্টিগ্রেট করবা। এখন লাইট অনুযায়ী কোনটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, মানে আগে সেটাকে হচ্ছে cos x, কারণ এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, e টু দি পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো cos x এখানে বসাও, এখানে বসাও e টু দি পাওয়ার x। cos x কে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস সাইন x, আর e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x। তারপর এই মাইনাস সাইন x কে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস cos x, তারপর e টু দি পাওয়ার x। কি একটা মহা ঝামেলা, বারবার একই জিনিস চলে আসতেছে। এবার দেখো এখানে মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স, আবার e টু দি পাওয়ার x। বারবার একই রকমই চলে আসতেছে, বারবার রিপিট হচ্ছে। তো তোমার কাজ কি ছিল, এটাকে পজিটিভ ধরা, এটাকে নেগেটিভ ধরা, এটাকে পজিটিভ ধরা, এটাকে নেগেটিভ ধরা। তো এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ওটা পরে দেখতেছি। এটার সাথে এটা গুণ করা, এটার সাথে এটা, এটার সাথে এটা। যখন এরকম রিপিট হইতে থাকবে, তুমি কি করবা, তুমি এই যে এই জিনিসটাকে ধরে গুণ করে, এই দুইটাকে গুণ করে ইন্টিগ্রেট করে দেবা। কীরকম? তো তোমার অ্যান্সারটা হচ্ছে এরকম যে cos x e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x cos x, তারপর তোমার মাইনাস সাইন x e টু দি পাওয়ার x, সো মাইনাস মাইনাস প্লাস সাইন x e টু দি পাওয়ার x, তারপর ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে মাইনাস আছে, এই যে টোটালটা এটাকে গুণ করে দিয়ে ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেট করে ফেলো। সো e টু দি পাওয়ার x cos x dx। ওকে, সো একটা ম্যাথ আমরা দেখছিলাম না, এই যে লাস্টে এই জিনিসটা মাইনাস আসছে এখানে, এটাকে আমরা ওই পাশে যোগ করে দিছিলাম। তো এই সেম কাজটা তুমি এখানে করবা। তো এইখানে আগে থেকে এটা হচ্ছে আছে এইখানে বাম পক্ষে, সো এই মাইনাসটা এই পাশে নিয়ে গেলে তোমার এখানে থাকবে 2 e টু দি পাওয়ার x cos x ইকুয়াল e টু দি পাওয়ার x cos x প্লাস সাইন, মানে e টু দি পাওয়ার x সাইন x। ওকে, তারপর এই দুইটাকে এই পাশে ভাগ করে দিবা, তোমার আনসার হবে হাফ ইন্টু e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x সাইন x। এখানে কি আমার চিহ্ন টিহ্ন কিছু ভুল হয়েছে নাকি, আবার মনে তো হয় না। ওকে, তো এই ছিল ডিআই মেথড। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।